অনেক দামি ব্যক্তিদেরকে গার্ড অব অনারের ব্যবস্থা করা হয়, দামি ব্যক্তিদের আতর গোলাপ ফুল ছিটানো হয়, দামি ব্যক্তিদের আলোচনা সব জায়গায় ছড়িয়ে পড়ে। আপনারা দামি হওয়ার কারণে গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরিয়া ফেলাইছে। দামি হওয়ার কারণে আল্লাহ পাক নিজে রহমত এবং সাকিনা বর্ষণ করতেছেন। দামি হওয়ার কারণে আল্লাহ পাক নিজে আপনাদের আলোচনা শুরু করছে। وعن أبي هريرة رضي الله تعالى عنه وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أنهما شاهد على رسول الله صلى الله عليه وسلم أنه قال لا يقعد قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده رواه مسلم। এই মাজলিস গুনাহ ধোলাই কারখানার মাজলিস। কি 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 ধোলাই কারখানা বলে? জোরে বলেন। গুনাহ পরিষ্কার করার মাজলিস। বুখারী শরীফের মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আসছে, জাকিরিন যখন জিকিরের মাজলিস ছাড়ে, আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দিবে, জাকিরিন সুসংবাদ শোনো, উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম। আল্লাহ পাকের ফেরেশতারা সাক্ষী, তা গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা সব মাফ করে দিয়েছে। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে, মা মিন কওমিন ইসলামু ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদি মিনাস সামাই আন কুমু মাগফুরাল লাকুম ক্বাদ বুদ্দিলাস সাইয়্যাতুকুম হাসানাত। যখন জাকিরিন জিকিরে মাজলিস ছাড়তে থাকে, একদল ফেরেশতারা ডাক দিয়ে বলে, জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক তোমাদের গুনাহ খাতা মাফ করে দিয়েছে। মাফ করছে শুধু তাই নয়, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছে। কি বুঝলেন? জিকির আজকার তো বাদ দিছেন, জিকির আজকার তো করবেনই না। চরমোনাই কি? এদের কাজটা কি? চরমোনাই ওয়ালাদের কাজটা কি? এটা অনেকেই বুঝেন না, এর জন্য হাজারো প্রশ্ন করেন। চরমোনাইয়ের কাজ সম্পর্কে, উদ্দেশ্য সম্পর্কে, নীতি আদর্শ সম্পর্কে অনেকেরই না জানা থাকার কারণে বিভিন্ন প্রশ্ন তুলেন, অভিযোগ তুলেন। আসলে চরমোনাইয়ের ভিন্ন কোনো কাজ নাই, আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলিয়ে দেওয়া এদের কাজ। চরমোনাইওয়ালারা আপনাদের আবেগ বিবেককে সিঁড়ি বানিয়ে ক্ষমতায় যাওয়ার কোনো সংগঠনের নাম না। আপনাদের আবেগ বিবেককে বিক্রি করে নিজেদের পকেট ভারী করার কোনো সংগঠনের নাম চরমোনাই না। চরমোনাইওয়ালারা কি পারে? মাওলাকে পাওয়ার জন্য ক্ষমতা ছাড়তে পারে, কিন্তু ক্ষমতার জন্য মাওলাকে ছাড়তে পারে না। আল্লাহর জন্য, ইসলামের জন্য সব কিছু ত্যাগ করতে পারে, কিন্তু ক্ষমতার জন্য, দুনিয়ার জন্য ইসলাম ও আল্লাহকে ত্যাগ করতে সোজা হিসাব কিতাব। চরমোনাইওয়ালারা বিশ্বাস করে বেশি লোক, বেশি অর্থ, বেশি ক্ষমতায় কামিয়াবি বা সফলতার মূল লক্ষ্য এবং উদ্দেশ্যের বস্তু নয়। ক্ষমতা, অর্থই মূল সফলতা না। চরমোনাইওয়ালা মনে করে আল্লাহ ও আল্লাহর রেজামন্দি, কোরআন ও সুন্নাহ অনুযায়ী চলার মধ্যেই সফলতা। চরমোনাইওয়ালা কি মনে করে? এক ব্যক্তি গোটা দুনিয়ার মালিক, গোটা দুনিয়ার বড় ধনী, টাকা পয়সার অভাব নাই, সব কিছু আছে, সম্মান ইজ্জত সব আছে, কিন্তু আল্লাহকে নিয়ে কবরে যেতে পারে নাই। সে সফল না ব্যর্থ? এইটা আমরা মনে করি। আরেক ব্যক্তি টাকা নাই, পয়সা নাই, ক্ষমতা নাই, কিচ্ছু নাই, কেউ চিনে না, জানে না, শুনে না, কেউ পছন্দ করে না, জায়গাও বসতে দেয় না, তার জন্য কোনো গেটও খোলা হয় না, কিন্তু আল্লাহকে নিয়ে কবরে গেছে। সে ব্যর্থ না সফল? এটা আমাদের বিশ্বাস। বা এইটা বন্ধ করতে বললাম না, এটা বন্ধ করে দেন তো, এইটা বাড়ায় দেন, এই ফ্যানটা বাড়ায় দেন,
আর ওইটা বন্ধ করে দেন, বাস। এইবার রাখেন। এত বাড়াইতে বললাম না ভাই, অল্প বাড়ায় দেন বলছি, বাস। এর জন্য এই গ্রুপের কাজ, এই দলের কাজ হলো আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে। যেমন আজকে একজন ছেলে এসে বলতেছে, হুজুর আব্বানা চরমনে মুজাহিদ ছিলেন, ইন্তেকাল করছে, আমার কোলের উপরে ইন্তেকাল করছে। আজকে একটা ছেলে দেখা করার সময় বলল, হুজুর এত সুন্দর মৃত্যু। আমার আব্বা পুলিশ ছিলেন। কি পুলিশ? হুজুর পেনশনের সব টাকা দিয়ে মাদ্রাসার জন্য জমি কিনছে। বুঝলেন? একজন পুলিশ পেনশনের সমস্ত টাকা দিয়া মাদ্রাসার জমি কিনছে। হুজুর জিকির, আজকার, নামাজ, তাহাজ্জুদ কোন সময় ছাড়ত না। হুজুর মৃত্যুর সময় জিকির করতে করতে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এই মাজলিসে ছেলেটা আছে আমাদের পীর ভাই, বাস কামিয়াব, কামিয়াব। মানে হাদিসের মধ্যে আসছে, যার প্রথমে জিক্রুল্লাহ শেষ হবে জিক্রুল্লাহ ওয়াজাবাত লাহুল জান্নাহ। অন্য রায়াতের মধ্যে আসছে, যার শেষ নিঃশ্বাস ত্যাগ হবে জিকিরের মাধ্যমে, জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আর কি চাই? আর চাইটা কি বলেন তো? মৃত্যুর পূর্ব মুহূর্তে জিকির জবান থেকে জারি হওয়া। আর কি চানটা কি? বাস এইটি চরমনের কাজ। অনেকে চরমনাইকে চিনেন নাই, জানেন না। এই অনেকে প্রশ্ন করেন, হুজুর এক ইসলামের পক্ষে বাক্সের নীতি ঘোষণা দিলেন আপনারা, আবার নাইও আপনারা। এই আপনারাই অনেকের মূল প্রশ্ন আছে কি নেই? আমি বললাম তুমি ভুল বুঝছো, আমরা ঐক্যের মূল, অনেকের মূল না। আমরা আহ্বান করছিলাম ইসলামের পক্ষে। জোরে বলো। দলে নেতৃত্ব দিতেছিলেন পীর সাহেব চরমনী। অনেকেই সাড়া দিয়েছিল, ইসলামের ঝান্ডা উড্ডয়ন হবে বাংলাদেশে, ইসলাম হুকুমাত হবে, ইসলামী আইন হবে, মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, মৌলিক অধিকার বাস্তবায়ন হবে, সাম্যতা রক্ষা হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। আছে সরকার সব তাদের বোঝাকে বহন করবে। তাহবিলুল কাল্লা, তাকসিবুল মাদুমা, তাকরুদ দাঈফা, তুঈনু আলা নওয়াইবিল হক। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলছিলেন আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আশঙ্কা করতেছি আমার হালাকিয়াতের, আমার ধ্বংসের। হেরা গুহায় যে জিবরাইল এসে আমাকে চাপ দিছে, আমি বাঁচবো কি বাঁচবো না আমি জানি না। লাকাদ খাশিতু আলা নাফসি। তখন আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা সান্ত্বনা দিয়েছেন, কাল্লা ওয়াল্লাহ মা ইউখজিকাল্লাহু আবাদা, ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুমা ওয়া তাকরুদ দাঈফা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। কাল্লা কালালার থেকে ওয়া তাহমিলুল কাল্লা, যে নিঃস্ব, কিছু নাই, চলতে পারে না, হাঁটতে পারে না, বিকলাঙ্গ, মাদুম। ওয়া তাকসিবুল মাদুম, আদম থেকে মাদুম, কথাটা বুঝাতে পারেনি, যে বোঝা মানুষের জন্য। মাদুম মানে আদম থেকে কিচ্ছু নাই, আছে দুনিয়াতে কিন্তু কামাই করার যোগ্যতা রাখে না, নিজে হাঁটতে পারে না, চলতে পারে, নিজের নিজে বোঝা হয়ে গেছে। এরকম মানুষের জন্য আপনি কি করেন? তাকসিবুল কাল্লা, তাহমিলুল কাল্লা, তাকসিবুল মাদুমা। আর তাকসিব শব্দটা মুতাআদ্দি হয় এক মাফুল দুই মাফুলের দ্বারা। তাকসিবুল মাদুমাল মালা মানে যেই ব্যক্তি নিঃস্ব, কামাই করতে পারে না, এমন ব্যক্তির জন্য আপনি নিজে অর্থ কামাই করেন, কামাই করে আপনি দেন। তাহমিলুল কাল্লা, আপনি তাদেরকে বহন করেন, অথবা বহন করে তাদেরকে খাদ্য পৌঁছায়া দেন, তাদের সমস্ত চাহিদা মিটায়া দেন। এটা আপনার কাম। কাজে আপনাকে আল্লাহ কোনো অবস্থাতেই বেইজ্জতি করবেন না। কাল্লা ওয়াল্লাহ লা ইউখজিকাল্লাহু আবাদা। আপনি বেইজ্জতি করবেন, অপমান করবেন, অপদস্থ করবেন। সরকারের কাজই এটা, রাষ্ট্রের কাজটা। কোন জায়গায় ক্ষুধার্ত ব্যক্তি আছে, কোন জায়গায়
কথা কয় না, তাকে খুঁজিয়া বের করে, এটা সরকারের কাজ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু